ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধিকার মূর্তিতে যখন আবির দিন, তার কি কোনো বিশেষ প্রক্রিয়া আছে নাকি এই সময় কৃষ্ণ পুজোর আলাদা কোনো প্রসেস আছে? দোলযাত্রা মানেই রাধা কৃষ্ণকে নিয়ে মেতে উঠতে হবে, এর কোনো কারণ নেই। দোলের মাহাত্ম্য কি? প্রথম কথা, ভগবানের একটি লীলার আমরা স্মরণ করি। দোলযাত্রার দিন আমরা কি খাবো, আমরা কি খাবো না? স্বাধীনতা দিবসও হয়ে গেছে যে একটা গেট টুগেদার আর মাংস খাওয়ার দিন। দেখুন, কেউ যদি এটাকে একটা উচ্ছৃঙ্খলতার অনুষ্ঠানে পরিণত করেন তাহলে তিনি যা খুশি করতে পারেন। সম্ভবত হোলির দিনে বোধহয় অবাঙালিদের মধ্যে একটা খিচুড়ি খাওয়ার খুব চলও আছে। এই দিন ভগবান শ্রীকৃষ্ণকে কি পরানো উচিত? দোলযাত্রার জন্য একটা পৃথক পোশাক তাকে পরানো। ঠাকুরকে তার প্রকৃত সিংহাসনে রেখে সবাই মিলে রং দিয়ে দোলযাত্রা করতে নেই। করবো না? না। এত বছর তো তাই করে আসছি। নমস্কার, মাইথোলজি বাই রেনেসার আরো একটা পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত। দোলযাত্রা, আর এই দোলযাত্রা নিয়ে আমরা আবিরে রং একে অপরকে মাতিয়ে দেওয়ার জন্য, কিন্তু দোলে আমরা কৃষ্ণের পুজো করি, রাধা কৃষ্ণের পুজো করি। এই পুজোর পদ্ধতি কি আমাদের জানা আছে? মানে সঠিক পদ্ধতি আমরা যা যা করি এগুলো কি সঠিক? হতেই পারে, সেগুলো সঠিক হতে পারে, কিন্তু কোনটা সঠিক কোনটা বেঠিক এটাই জানার জন্য আজকের এই পডকাস্ট। চলুন শুরু করি। আর এই আলোচনা করার জন্য আমাদের সঙ্গে যিনি উপস্থিত হয়েছেন শ্রদ্ধেয় ব্রহ্মানন্দজি, অনেক স্বাগত। আমি প্রথমেই জানতে চাইবো যে আচ্ছা, আগে আগাম শুভ দোল আপনাকে জানিয়ে সবার দোলযাত্রা আমাদের কাছেও একদম প্রথমেই আপনার কাছে জানতে চাইবো যে এই যে দোলে আমরা আমাদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধিকার মূর্তিতে যখন আবির দিন বা যারা রং দেন, তখন তার কি কোনো বিশেষ প্রক্রিয়া আছে নাকি এই সময় কৃষ্ণ পুজোর আলাদা কোনো প্রসেস আছে? আচ্ছা, প্রথমেই আবার আমি তো একটা ধাক্কা দেওয়া কথা বলি। প্রথমেই একটা কথা বলি, সেটা হচ্ছে দোলযাত্রা মানেই রাধা কৃষ্ণকে নিয়ে মেতে উঠতে হবে, এর কোনো কারণ নেই। দোলযাত্রা যে কোনো উপাসকের উচিত প্রথমে তার ইষ্ট দেবতার দোলযাত্রা পালন করা। দেবীর ষোড়শ যাত্রার মধ্যে দোলযাত্রা একটি যাত্রা, ফলে দোলযাত্রা দেবীরও যাত্রা, কালীরও যাত্রা, একেবারেই শুধু রাধাকৃষ্ণের যাত্রা নয়। মানে আমরা তো রাধা কৃষ্ণ এই তো গন্ডগোল। এই গন্ডগোলটা থেকে বেরিয়ে আসতে হবে। মানে দোলযাত্রা মানে রাধাকৃষ্ণ, এটা ভুলে যেতে হবে। দোলযাত্রা মানে একটি অনুষ্ঠান, একটি যাত্রা, যে যাত্রাটি আমি আমার ইষ্ট দেবতার জন্য পালন করি। আমি যদি শাক্ত হই তাহলে আমার দোলযাত্রা কালীর দোলযাত্রা, দুর্গার দোলযাত্রা। আমি যদি বৈষ্ণব হই তাহলে অবশ্যই রাধাকৃষ্ণের দোলযাত্রা। আমি যদি শৈব হই তাহলে শিবেরই দোলযাত্রা। এটা প্রথমে বুঝতে হবে। এটা অনেকেই করেন না বুঝে, যে তিনি হয়তো শৈব, পরম শিব ভক্ত, তিনি দোলযাত্রার দিন হঠাৎ রাধা গোবিন্দের বিগ্রহ নিয়ে মেতে উঠেন। রাধা গোবিন্দের বিগ্রহ নিয়ে উৎসব করতে কোনো বাধা নেই, আমি না বলছি না, কিন্তু তার সেদিনের মুখ্য কর্ম তার আরাধ্য মহাদেবের যাত্রা পালন করা আগে। যাত্রা পালন বলতে মানে দোলযাত্রা, তাকে আবির দেওয়া, তাকে, হ্যাঁ, এইটা প্রথম কথা। মানে মহাদেবকে আবির দেওয়া যায়, যাদের অবশ্যই, আরাধ্য দেব, অবশ্যই। ইষ্ট দেব। আপনি বেনারসে গিয়ে দেখুন কত বড় দোলযাত্রা পালন করেন মহাদেব। কাশীর, হ্যাঁ, বিখ্যাত। এইবারে আসি যে কিভাবে করবে। প্রথম কথা, একটি জিনিস সবার জানা উচিত যে দোলযাত্রা পৃথক দোলমঞ্চে পালন করতে হবে। আগেকার দিনে যে কোনো বড় জমিদার বাড়িতে দেখবেন দোলমঞ্চ থাকতো, দেখবেন তার ধারে কাছে একটা মাঠে একটা দোলমঞ্চ আছে। এবার আজকে ফ্ল্যাট বাড়িতে আপনি সেটা করতে পারবেন না, তাহলে আপনি কি করবেন? ঠাকুরকে তার প্রকৃত সিংহাসনে রেখে সবাই মিলে রং দিয়ে দোলযাত্রা করতেন না। এত বছর তো তাই করে আসছি। যেটা উচিত সেটা হচ্ছে, তার জন্য আপনি ফ্ল্যাটে করছেন, আপনি তো দোল মঞ্চ টঞ্চ করতে পারবেন না। আপনি একটা সুন্দর একটা চৌকি পাতুন, ছোটই একটা 1 ফুট বাই 1 ফুট একটা সুন্দর চৌকি পাতুন ঠাকুর ঘরে কোথাও নিচে একটা জায়গায়, তার উপরে একটা সুন্দর কাপড়, একটা আসন দিন, তার উপরে ভগবানকে নামিয়ে এনে এইবারে তার সঙ্গে বাড়ির সবাই মিলে তাকে রং দিন, তাকে প্রণাম করুন, তাকে স্পর্শ করুন, কোনো দোষ নেই। আবার তাকে সিংহাসনে পুনরায় তোলার আগে তাকে পরিষ্কার করুন, তাকে অভিষেক করুন, অর্থাৎ স্নান করান, পরিষ্কার করে তাকে পুনরায় সিংহাসনে স্থাপন করুন। এটা দোলযাত্রা পালনের বিধি। আমরা এতকাল যা করছি না, সবাই দেখবে বাড়ির সবাই ঠাকুরকে রং দিচ্ছে, ইত্যাদি করছে। এটা নিয়ম হচ্ছে তাকে মঞ্চে নিয়ে এসে
এবং তখন কেউ যদি কিছু সম্পূর্ণ শুদ্ধ নাও থাকে সেই অবস্থায় স্পর্শ করলে দোষ হয় না। আচ্ছা আচ্ছা, আপনি যে বললেন যে আমার যে আরাধ্য ইষ্ট দেবতা হুম। তাকেও দোলযাত্রা আর তারই যাত্রা। হ্যাঁ, তারই দিন আমি আনবো। আমি আচ্ছা, সঙ্গে রাধা কৃষ্ণ যদি আমার যদি বাড়িতে থাকে আনবো, তাতে কোনো অসুবিধা নেই। কোনো মানে যাকেই রং দেবো আলাদা যায়। হ্যাঁ, দোলমঞ্চ প্রস্তুত করে সেখানে। এবার আগেকার দিনের মতো করা এখন সম্ভব না, আমাদের প্র্যাকটিক্যালটা বুঝতে হবে। ফলে আমি যেটা বললাম ওই রকম করে ছোট্ট করে করুন, কিন্তু এই বিধিটা পালন করুন। এবং আরেকটা জিনিস দেখেছি আমরাও ছোটবেলা থেকে, যে দেবতাকে আবির দিলে তার সঙ্গে কিছু মিষ্টান্ন নিবেদন, এইটা কিন্তু নিয়ম। সেই জন্য আমাদের মন্দিরে একটা নিয়ম চালু আছে যে আমরা দুটো থালা রাখি, একটা থালায় আবির থাকে আর একটা থালায় বাতাসা বা মিছরি থাকে। মানে যেই ঠাকুরের পায়ে আবির দেবে সঙ্গে এক টুকরো মিছরি বা একটা বাতাসাও দেবে। আচ্ছা, এটা কিন্তু নিয়ম, এটা করা উচিত। দোলের মাহাত্ম্য কি? মানে এটা আমরা অনেকেই জানি না। মানে দোল যাত্রায় আমরা যারই পুজো করবো, বিশেষ করে রাধা কৃষ্ণ, তার মাহাত্ম্য কি, কেন করবো? দেখুন, এটা প্রথম কথা, ভগবানের একটি লীলার আমরা স্মরণ করি, সেটা ঠিক আছে। আচ্ছা, যে কোনো ভগবত বিগ্রহ তার বিভিন্ন প্রকার আনন্দ অনুষ্ঠান থাকে, এবং এই যে রং এবং এই বসন্তকালে, দেখুন বসন্তকালে বিভিন্ন প্রকার ফুল আবার নতুন করে ফুটে উঠছে, শীতকালে সব শুকিয়ে গেছিল, নতুন করে পুনরায় ফুটে উঠছে, চারদিকে নতুন রং, সেখান থেকেই তো এই জিনিসটা এসছে। তো একটা সময় তো এই এবং ফুল দোলেরও কিন্তু চল আছে, হ্যাঁ, ফুল দোলেরও চল আছে, বিভিন্ন প্রকার ফুল। আচ্ছা, তো এইখান থেকে এই জিনিসটা যে নতুন রঙের উৎসবে, তো সেটা দেবতার সঙ্গে পালন করার এই আনন্দটা, নিজের মনের আনন্দতে ভগবানকে, নিজের ইষ্ট দেবতাকেও সঙ্গী করে নেওয়া, এটা আমাদের ধর্মের একটা সৌন্দর্য, এটা আমাদের ধর্মের একটা সম্পদ, যে আমরা আমাদের সমস্ত আনন্দে দেবতাকে সঙ্গী করে নিই। দেবতা এবং প্রিয় এক হয়ে যান আমাদের কাছে। এই সৌন্দর্যটা অন্য জায়গায় পাবেন না। কিন্তু হোলির দিন এখন ভীষণভাবে প্রচলন হয়েছে যে মদ্যপান, নেশা করা, হ্যাঁ, ভাং খাওয়া, এবং ফ্ল্যাটে তো এটা একেবারে বিশাল বড় চল। এই বিকৃতিগুলো হয়ে গেছে স্যার। এটা কি সত্যি আমাদের শাস্ত্রের? এগুলো বিকৃতি, এগুলো বিকৃতি। আনন্দর অর্থ কি? যদি আনন্দের অর্থ আপনার কাছে হয়ে যায় মদ্যপান বা নেশা করা, তাহলে তখন আপনি আনন্দের এক্সপ্রেশন এটা করে দেবেন। এবং এটা যদি আমরা সত্যি সত্যি পারমিট করতে থাকি, তাহলে অনেক বিকৃত মানসিকতার মানুষের কাছে তো আনন্দের আরো অনেক ভার্সন আছে, সবাই জানে, সবাই তার মনে মনে জানে, তো তারা তো তারপরে সেগুলোও সব এনে ফেলবে। তো এইগুলো তো কাম্য নয়। তার থেকে বড় কথা যে আমাদের বাঙালি সমাজে রবীন্দ্রনাথ ঠাকুর হোলির একটা, দোলের একটা অন্য জায়গা তৈরি করেছিলেন, আমরা সেটাকেও নষ্ট করে দিই। আরেকটা বিষয় যে হোলির দিন বা দোলের দিন, আমাদের দোলযাত্রা, এই দোলযাত্রার দিন আমরা কি খাবো, আমরা কি খাবো না? আমরা দেখি যে এখন স্বাধীনতা দিবসও হয়ে গেছে যে একটা গেট টুগেদার আর মাংস খাওয়ার দিন, আর যে কোনো পুজো আর্চা, দুর্গাপুজোর অষ্টমী বাদ দিয়ে বাকি দিনগুলোতেও মাংস খাওয়ার দিন, গেট টুগেদার। আর দোলযাত্রাতেও একটা মাংস খাওয়ার একটা দিন হয়ে গেছে, যে গেট টুগেদার আর মাংস। এবং বোধহয় হোলির দিন লিকারের দোকানগুলো, লাইসেন্সড দোকানগুলো বন্ধ থাকে বলে বোধহয় বন্ধ থাকে সেদিন, সেই জন্য সব আগে থেকে কিনে রাখে দোলের দিন। হ্যাঁ, তার আগে থেকে, দুদিন আগে থেকে সব ফাঁকা হয়ে যায়, দুদিন আগে থেকে কিনে রাখে। তো এগুলো সবটাই কিন্তু বিক্রি। দেখুন, কেউ যদি এটাকে একটা উচ্ছৃঙ্খলতার অনুষ্ঠানে পরিণত করেন, তাহলে তিনি যা খুশি করতে পারেন, কিছু বলার নেই, আইন সেটা বুঝে নেবে। হ্যাঁ, কিন্তু আমরা যদি আধ্যাত্মিক ভাবে জিনিসটাকে ভাবি, তাহলে এই যে অনুষ্ঠানে আমি আমার ইষ্ট দেবতাকে আমার সঙ্গী করে অনুষ্ঠান করছি, সেই অনুষ্ঠানে তো আমাকে শুদ্ধতা বজায় রাখতেই হবে। এই দিনটা নিরামিষ খাওয়া যায়, তাহলে শুদ্ধভাবে থাকাই ভালো। খিচুড়ি খেতে পারি, খিচুড়ি খেতে পারি। এবং বোধহয় এই দিনটায় সম্ভবত হোলির দিনে বোধহয় অবাঙালিদের মধ্যে একটা খিচুড়ি খাওয়ার খুব চলও আছে। তো সেটা খিচুড়ি কেন, মানে সেটা আমি আমার মতো করে ভগবানকে নানা রকম ভোগ দিতে পারি, নানা রকম কিছু করতেই পারি, কিন্তু শুদ্ধতা বজায় রাখা উচিত এবং আনন্দটা আনন্দের মতোই থাকা উচিত। যে আনন্দে আমি যখন ভগবানকে আমার সঙ্গে নিয়ে এসেছি,
তাহলে আমি আমার শিশু সন্তান ইত্যাদি তাদেরকেও আমার সঙ্গে রাখতে চাইবো। তাহলে ভগবানকে, শিশুকে, কাউকেই তো আমি ওই উচ্ছৃঙ্খলতা করলে সঙ্গে রাখতে পারবো, ওটা তো একটা লিমিটেড কমিউনিটির ব্যাপার হয়ে যায়। তাহলে সেইটা পালন করা উচিত। এই দিন ভগবান শ্রীকৃষ্ণকে কি পড়ানো উচিত, মানে কোনো ফুল? এই সময় বলা হয় যে বিভিন্ন মন্দির টন্দিরগুলো যেভাবে পালন করে যে দোলযাত্রার জন্য একটা পৃথক পোশাক তাকে পরানো, হ্যাঁ, সেটার নানা রকম নিয়ম আছে। দেখুন, কেউ কেউ করেন বার অনুযায়ী রঙের বস্ত্র পরা। যে ধরুন বুধবার পড়েছে তাহলে সেদিন সবুজ বস্ত্র পরাচ্ছেন, রবিবার পড়েছে লাল বস্ত্র পরাচ্ছেন, এটা অনেকে করেন। আবার অনেকে করেন যে শুদ্ধ বস্ত্র ধারণ করানো, হ্যাঁ, কারণ কি তাতে রংটা ফুটে। তো এটা আনন্দের এক্সপ্রেশন প্র্যাকটিক্যালি। এর যে খুব নির্দিষ্ট নিয়ম আছে এমনটা নয়, তবে বার অনুযায়ী অনেক জায়গায় করতে আমি দেখেছি। আমার মনে হয় আমরা আজকের এই আলোচনায় অনেকগুলো বিষয় জানতে পারলাম, যেহেতু এটা আমাদের জানাই ছিল না যে অ্যাকচুয়ালি আমাদের কি করা উচিত। তো আমরা আজকের এই ছোট্ট পডকাস্টে আপনাদের কাছে দোলযাত্রা উপলক্ষে আপনারা কিভাবে দোলযাত্রা পালন করবেন, কিভাবে আপনার আরাধ্য এবং সঙ্গে রাধা কৃষ্ণের বিগ্রহ তার পুজো করবেন, সেটাও আমরা জানালাম। সুতরাং আপনাদের যদি এই ভুল এতদিন করছিলেন, আপনারা আমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারেন। এবং দেখুন, আমি কমেন্ট সেকশনে আপনাদের থেকে আশা করবো যে আপনারা আগামী দিনে যারা মেম্বার্স তারা কিভাবে চাইছেন বিভিন্ন বিষয়গুলোকে, সেগুলো যদি জানান যে আপনারা কি দেখতে চান, সেটাও কিন্তু খুব ভালো হয়। তাহলে একটা দিক নির্দেশ পাওয়া যায় এবং সেইভাবে এপিসোডগুলো আনা যায়। সবাই ভালো থাকবেন। আজকের এপিসোড এখানেই শেষ করছি। পরের এপিসোডের জন্য লক্ষ্য রাখুন। আর তার সঙ্গে সঙ্গে একটা কথা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেটা করতে খুব সামান্য সময় লাগে, কিন্তু আমাদের অনেকটা উপকার হয়। আর এইটুকু উপকার আমার মনে হয় আপনারা সবাই করবেন। তার সঙ্গে সঙ্গে আমাদের এখন মেম্বারশিপ অফারটাও চালু হয়েছে। এই মেম্বারশিপ অফারে কিছু এক্সক্লুসিভ শর্টস এবং পডকাস্ট দেখতে পাবেন, সঙ্গে আরও কিছু অফার রয়েছে, যেটা এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আজকের এপিসোডটা তাহলে এখানেই শেষ করি। আরও একটা এপিসোড নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য নমস্কার।